হ্যাঁ, তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আমরা কিন্তু বেরোচ্ছি আজকে একটা অ্যাডভেঞ্চারই। সত্যি কথা বলতে দাদা আছে, যেহেতু দাদা কালকে সময় দিতে পারবে না, বেশ দুদিন ছিল, মজাও পেয়েছে, কারণ ঘের বেড়ি কিন্তু আমাদের ছেঁচা হয়ে গেছে। তো আজকে একটু দাদাকে নিয়ে ঘুরতে বার হবো, আমরা নদীর পাড়ে যাবো। বাড়ির থেকে ভাত ফাত নিয়ে নিচ্ছি, রান্নাবান্না ঝামেলা আর সহ্য করা যাচ্ছে না। আর হাত সুদ দেবো, তার সঙ্গে খুব মজা হবে, কিন্তু ভিতরে জঙ্গলে ঘোরাফেরা হবে। হাত সুদটা কেন দেবো তারও একটা কারণ আছে, কেননা এই সময় মানে নদীতে এই সময় মাছ ধরা কাঁকড়া ধরা এগুলো বারণ করা হ্যাঁ, হয়। একটা রেস্ট্রিকশন থাকে, এটা আপনারা আগেও জানেন। তো ওই কারণে একটুখানি যাচ্ছি, দেখি ঘুরে আসি কেমন লাগে দাদা, চলো বুঝতে পারবো। ফিরে এসে যদি তুমি আমাকে আজকে শোল মাছটা না খাওয়া, ওটাও কিন্তু খুব ইচ্ছা হবে। হ্যাঁ হ্যাঁ, রাতে একটা শোল মাছের রেসিপিও হবে আমাদের। তো যাই হোক, চলো বেরিয়ে পড়ি, আর তাহলে দেরি করবো না, গরম লাগছে প্রচন্ড, একটু নদীর পাড়ে হাওয়া খেতে যাই, চলো নাকি? চলো একদম, চলো বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে। মারাত্মক গরম বন্ধুরা, টেম্পারেচার 37-36 এরকম চলছে। তবে এইবার ঠান্ডাটা লাগবে। এখনো কাদা কাদা রে, ওইখানে শুকিয়ে গেলে তো ভালো, না তো গেল বসার জায়গা। আর একটু মাদুর ফাদুরও আনা হয়নি, এই বেশি বসে পড়বো আর কি। এইখানে রান্না বান্না হয়েছে মনে হচ্ছে, যে তাই না? পিকনিক হয়েছে এখানে।
সুন্দর স্লিপারি। বাপরে বাপ, জল তো একদম পুকুরে। তো গন্তব্যে তো বন্ধুরা পৌঁছে গেছি, এইবার রেডি করতে হবে আমাদের হাঁসুট। আর চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, টাটকা চিংড়ি। এই চিংড়ি মাছের চারই আজকে ব্যবহার করব। চিংড়ি মাছের চারটা ভালো হয়। তো দেখি কপালে কি আছে আজকে। গতদিন কিন্তু আমরা এখানে এসেছিলাম, তখন কিন্তু 1 ঘন্টায় 4টে মাছ পেয়েছিলাম, ভোলা মাছ। আজকে দেখি কি হয়। ভোলা মাছটা পেলেই বা রান্না করবো কি দিয়ে? ট্রাই তো করে দেখি। রান্না করা কি প্রয়োজন, বাড়িতে নিয়ে যাবো। সবসময় যে রান্না করেই খেতে হবে সেরকম ব্যাপার আছে কি? তবে আজকে কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি টোটালি। একদম প্লেন খাবার, টক ডাল, টক ডাল আর আলু পোস্ত। সকালবেলা নিজে বাজার করে নিয়ে গিয়ে আলু পোস্ত বানিয়েছি, ঠিক আছে। একটা বড় মাছ। মারাত্মক গরম। খারাপ হয়ে কেন দাদা? না উঠবে না কিছু মাছ, কেটে যাবে। বলছি খারাপ হয়ে টানতে, নাহলে কিন্তু মাছ থাকলেও উঠবে না। মানে এই জায়গাটা খাদ থাক না, শক্ত মাটি, আর খুব জোরে টানতে হবে যদি টান দিয়ে থাকে তো। দেখেছো বেঁধেছে বৌনি? খুশি হবে হবে, একটু ধৈর্য ধরে থাকবে। দেখেছো ফেলা 5 মিনিটও হয়নি, 5 মিনিট হয়, 2 মিনিটের মধ্যে 2 মাছ। মিনিটের মধ্যে মাছ। তাই কেটে গেছে। গোলা বাড়ি খেতে খেতে যা এসছে এমনি কেটেই গেছে। আওয়াজ করছে কি ক ক। দাও আবার রেডি করি। এটা আমার রেডি করতে করতে পাগল হয়ে যেতে হবে। এটা তো ছোট, সাইজ ছিল না এটা গোলা। চলো 1 2 3, জ্বালো না। দারুণ তো। সব জ্বালো। দাও, দাও। আওয়াজ করছে কান। এই তো, নাকি? আবার মনে তো হচ্ছে আগেরটা তো হয়েছে, দেখা যাক। ওই জন্য তো তাড়াতাড়ি জানতে হবে, উঁচু করে ঝপাঝপ ঝপাঝপ না টানলে মাছ বেরিয়ে যাবে। এখানে সমস্যা এই একটা, যদি থাকে থাকিস গোলা বলে টপা টপ উঠছে, সোনালি কালারের ভোলা বন্ধুরা, মজা এসে গেছে। তাহলে দাদা দুটো হলো, 10 মিনিটে দুটো হয়ে গেছে না? ওইখানের তুলনায় এখানে কিরম করছে? তুমি তো বলছিলে মাছ হবে না, মাছ হবে না। দর্শকরা ভাবছে হয়তো না না, এই তো দুটো। না, এই দেখুন, ওই রে কালারটা ছুটে এই গেছে, দেখুন কালার চটে গেল এইমাত্র। রাখতে রাখতে কালার ছুটে গেছে। রাখো, তবে 2 পিস হলো, আজকে ভরে নিয়ে যাবো। দাঁড়াও 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 দাঁড়াও, লাইন করে আগে। খাই শেষ করে দিতে স্যার। দারুণ খেলো কিন্তু
হচ্ছে হচ্ছে ধরো দেখি এটা বড় এটা কত খাওয়া দাওয়া করতে হবে তো চলো ভাত বলো ভাত বলো অনেকটা বেঁচে গেছে কিন্তু দুটো আড়াইটে বাজতে গেছি কিন্তু না খেলে পেটে এটা ফেলে নিই তারপরে খাওয়া। যাই হোক বন্ধুরা মাছ কিন্তু দুটো পেয়েছি বেশি হয়নি তো এইবার কিন্তু আমাদের খাওয়ার সময় হয়ে গেছে দুটো বাজে বুঝতে পারছি 10 হয়েছে তো এবার খাওয়া দাওয়া করে বাড়ির থেকে খাবার নিয়েছিলাম এখন তো অবশ্যই দেখাচ্ছি এই হচ্ছে বাড়ির থেকে আনা খাবার কাঁচা লঙ্কা টক ডাল গরমের জন্য আর এর মধ্যে ও দাদার নিজে স্পেশাল বানিয়ে নিয়ে এসছে ওটা এটার নাম কি জানো আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আলু পোস্ত বাদ বাকি দেখি কতটা বাড়ির থেকে মা ভাত পাঠিয়েছে হ্যাঁ 3 জনে হয়ে যাবে বাবা আবার 2খানা মাছও আছে 3 পিস চলো দেরি করবো না এবার খাওয়া দাওয়া শুরু করি তাহলে থালা ধুয়ে নিই ঝাপ করে আজ কিন্তু বন্ধুরা রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই অ্যাকচুয়ালি অত সময় হবে না তো থালাগুলো আগে ধুয়ে নিই তারপরে খাওয়া দাওয়া শুরু করি এইবার একটু মিষ্টি জলে ধুয়ে নেবো হয়েছে আমার হাফ দে ভাত দাদার স্পেশাল আলু পোস্ত এটা আমি একটু বেশি নেব আমি এটাই নিই আমার ছোটো থালা ছোটো বড় যা আছে ওই আছে আমি আলু পোস্ত খুব একটা বেশি দেবো না সবাই আমি একটু বেশি খাবো আমার খুব পছন্দ হয়েছে এই একটাতেই উঠে যাবে খেয়ে নি এখন খাওয়া দাওয়াটাকে সারি যাই হোক অনেকটা বেলা গেছে বন্ধুরা এবার আর দেরি করা যাচ্ছে না পেটে টান পড়ে গেছে একটু খাওয়া দাওয়া করে নিই তারপর দোকানে ফেরানো আছে দেখি কি হয় বসে পড়ো আসো ক্যামেরাম্যান আর দরকার নেই চলো মোটামুটি পাত দেখলেই বুঝতে পারছেন সবারই পাতটা তাই অবস্থা আর আজকে এতদিন ধরে আসছি কোনোদিনই এইটা ভাগ্যে জোটে না না একটু মিষ্টি নিয়ে এসেছিল তো আমি একটু মিষ্টি ভালোবাসি বলে আবার দাদা ভাই, একটু নিয়ে এসেছিল সুমন ভাই আবার এরকম মিষ্টিও নিয়ে এসছে তো হ্যাঁ টক ডাল ভালো দিয়ে- খারাপ না, দেখো টক ডাল দিয়ে তবে একটাই কি মাছটা আরও 4-5 পিস হলে হয়তো একটু অন্যরকম পোড়াতাম আর কি টার্গেট ছিল হয়তো ভালো বেলাও পড়ে আছে বন্ধুরা কি বলবো এখন এখনো অনেকটা সময় ট্রাই আছে। করেছি কিন্তু ওই দুটো সব মাছ ছাড়া আর পড়ে এখনো সময় আছে এখনো খোলা আছে দেখি এখনো সময় আছে ঘন্টাখানিক দেখি কতক্ষণ কি করা যায় মিষ্টিটা কিন্তু ভালোই খেতে খারাপ না 2:30 বাজে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এবার তুলে নিই প্লেট সব চলো দাদা তোমার দায়িত্ব মাছটা দেখো দেখি কত কি হচ্ছে চলো আমি আবার নতুন করে হ্যাঁ। চালাই। উঠলাম